নতুন ইহুদি পাড়াটা তোমার কেমন লাগছে রোজ? বেশ ভালো, কাছেই সিনাগগ, মাত্র 20 মিনিটের হাঁটা পথ। ওহো, ধর্মস্থান কাছে বলেই ভালো। আমি জানি তুমি নাস্তিক, তো বাড়িটাও তো আগের থেকে কত বড়। হ্যাঁ, সেই সামনে পাথর বাঁধানো রাস্তা হলেও বিয়ালিস্টকের বাড়ির চেয়ে আওয়াজ অনেকটাই কম। আসলে মূল দালানটা তো রাস্তা থেকে খানিকটা পিছিয়ে, তাই না? সামনে একচেলতে বাগানও আছে। সুন্দর বাগান। তাই তো লুদোভিককে আমি বলেছি ভাই বোনেদের উপর নজর রাখতে, যাতে ভুল না ছেড়ে। উফ, তোমার সবেতেই লুদোবি, ওর কি নিজের কোনো কাজ নেই? এই বয়সেই লুদোভিক এত বিচক্ষণ, তাই তো ওর উপর আমার ভরসা। আমার সোনা। আমার কোহিনূর। এই কাট 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 না 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 এই শোন, এই শেষ সংলাপটা আরো বিশ্বাসযোগ্য করতে হবে। না এখন আমি বুঝতে পারছি না মার্কাস কোহিনূর কেন বলবে? কেন? 1849 সেকেন্ড অ্যাংলো শিখ ওয়ার, তারপরেই কিন্তু ওই মহারাজা দুলিপ সিং কুইন ভিক্টোরিয়ার উদ্দেশ্যে মহামূল্যবান কোহিনূর সারেন্ডার করেন। আর তখন থেকেই এটা গোটা ইউরোপের আলোচ্য বিষয়। ইনফ্যাক্ট আনকাট ডায়মন্ড বোঝাতে এই কোহিনূরের চেয়ে আর ভালো উদাহরণ কিছু হতেই পারে না। তা সে ঠিক আছে, কিন্তু কোহিনূর তো শাহজাহান। হ্যাঁ, ঠিক তাই। মির্জুমলা, সে যুগের বিশিষ্ট ব্যবসায়ী মির্জুমলা, উনি যতদূর মনে পড়ে 1656-এ শাহজাহানকে এই কোহিনূর উপহার দেন। তারপরে বিভিন্ন হাত বদল হতে হতে ওটা শেষে ওই শিখ রাজাদের কাছে এসে পড়ে। কিন্তু আজকে সাজান নাটকে তো এসব নেই। বেশি আজকে শাহজাহান করতেস না। শাহজাহান এখন কারণে শ্রীঘরে। আজকে শাহজাহান বলতে এখন আর মানুষ উৎপল দত্তের নাটক আজকে শাহজাহান বোঝে না, বোঝে সংবাদখালী শাহজাহান, বুঝলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে হয়েছে। তোদের কতবার বলেছি আমি, এই নাটকটা এমনই, বেশি ডিস্ট্রাকশন হলে মুখটা নষ্ট হয়ে যায়। সরি গেছেন। চল 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 প্লিজ, ধর ধর চল। আমার স্বামী মার্কাস, আমরা দেখেছি জার প্রথম নিকোলাসের অত্যাচারী শাসনের ভার। ইহুদি হয়ে বেঁচে থাকাটা একটু বেশি সহনীয় হয় যদি উচ্চশিক্ষিত হওয়া যায়, বিশেষ করে যদি ডাক্তার হওয়া যায়। রোজলিন, ছেলে মেয়েদের ডাক্তার করে তুলতে হবে। কড়া অনুশাসন চাই, ব্যবহারে, পোশাকে, ভাষায়, কথাবার্তায়, সময়ানুবর্তিতায়, একটা কঠিন আদর্শে গড়ে তুলতে হবে তাদের। ছেলে মানুষের ফুর্তির অবকাশটুকু দেবে না রোজ, না। স্নেহ মায়ার পরিসর আমাদের জন্য নয়। কড়া শাসন চাই, এমনকি সামান্য বিচ্যুতির জন্য চাই কঠিন শাস্তি। শাস্তি পায়নি লুদোভিক, কোনোদিন শাস্তি পায়নি সে। শান্ত মেধাবী লুদোভিক শাস্তি দেবার কোনো সুযোগই দেয়নি, বরং সেই ছেলেবেলা থেকেই বাবার কাছ থেকে পেয়েছে এক ধরনের শ্রদ্ধা। একাধিকবার ভাইদের অপরাধ কাঁধে তুলে দিয়েছে, বাবা বুঝেছে সেটা। শাস্তি থেকে বেঁচেছে লুদোভিক আর তার অপরাধ ভাই। ভারপ্রাপ্ত অফিসার, আমি তাকে বোঝাবো এই নিরীহ খেয়ালের বেশি আর কিছু নয়। আমার মনে হয় বৃহত্তর স্বার্থে এই সামান্য মিথ্যাচার না। তাছাড়া তোর এই পান্ডিলটা পুড়িয়ে দেওয়ার রাষ্ট্র